এখন ক্ষমতায় আসে একটা সরকার চেঞ্জ হয়, পরবর্তীকালে আমাদের মা-মাটি মানুষের সরকার এখানে স্থাপিত হয়। ধীরে ধীরে এই সংগঠন সেভাবে কিন্তু দানা বাঁধেনি। 2011, 2016 তারপরে যারা নেতৃত্বে ছিল রাজ্যে সেভাবে কিন্তু শক্তি আমরা অর্জন করতে পারিনি, সেটা আমাদের ব্যাপার। কর্মচারীকে একত্রিত করার কাজ যারা ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব দেবেন বা রাজ্যে যারা নেতৃত্ব দিবেন তাদের ভূমিকা অনেক বেশি থাকে। সেইভাবে রাজ্যের থেকেও আমাদের যারা আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সেভাবে শক্তিশালী আমাদেরকে একত্রিত করতে পারে। আমাদের যিনি বর্তমানে রাজ্য আহ্বায়ক আছেন মাননীয় প্রতাপ নায়ক, তিনি কিন্তু আমাদেরকে সবাই একসাথে এক ছাতার তলে আসতে বলেছেন এবং এখানে কোনো নেতৃত্ব, কোনো শক্তিশালী যে আমি সভাপতি মানে আমি সবকিছু, আমি নয়, আমরা আমাদের সকলের একত্রিত শক্তি হচ্ছে সংগঠনের শক্তি। সেটা কিন্তু উনি বারবার দেখিয়েছেন। এমন নয় পুরুলিয়া জেলায় যে ঢিলেঢালা সংগঠন ছিল সেটা কিন্তু অনেকটাই পরিপক্কর দিকে আমরা এগিয়েছি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আগামী যে 1 এপ্রিল আমরা যে সম্মেলনের ডাক দিয়েছি, প্রায় আমাদের 3000 কর্মচারী বিভিন্ন বিভাগীয় থেকে যাবে, সেটা কিন্তু ওখানে আমরা কর্মচারীদের শক্তি কি, কর্মচারীরা যদি ছন্নছাড়া থাকে তাহলে প্রশাসনে যারা আছেন তাদের আপনি একা যেটা করবেন, কোনো ট্রেড ইউনিয়নের যদি কোনো একা, ধরুন আমি হেলথে রয়েছি, আমি যদি একা সিএমএসকে বলি সেটা শুনবে, কিন্তু সম্মিলিতভাবে যদি আমরা একক একটা বৃহৎ শক্তি নিয়ে বলি সেটা কিন্তু আমার সিএমএস হয়ে রাজ্য কথা শুনবে। এটাই কিন্তু আপনাদের কাছে আবেদন। এখানে যারা ব্লকের নেতৃত্ব দেন তাদেরকে আমি বলবো, যাকেই ক্ষমতা, যাকেই আপনি এখানে দায়িত্ব দিবেন তাদের কাজ হচ্ছে একটা সুসম্পর্ক গঠন করা। প্রতিটি দপ্তরের কর্মচারী দিয়ে কর্মচারীর মাইনে বাড়ানো, এগুলো সাথে সাথে যেমন কিছু কাজ আছে সেগুলো কিন্তু বিভিন্ন বিভাগীয় মানুষের সাথে সহযোগিতা করা। এমনও দিকে দেখেছি আমার জেলার এনএস নির্মাণ সহায়ক চালক অসুস্থ হয়ে যায় কুম্ভতে, কুম্ভ স্নান করতে গিয়ে, সেখান থেকে সরাসরি ওনাকে গাঙ্গুর হসপিটাল নিয়ে আসে আমার জেলা সভাপতি। এই যে লিয়াজো একটা হেলথের সঙ্গে একটা পঞ্চায়েতের সুসম্পর্ক, বিভাগীয় যে সম্পর্ক, যে বিভাগগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা, এটা কিন্তু আমাদের কর্মচারী সংগঠন করছি, ট্রেড ইউনিয়ন করছি, কর্মচারীর দাবি দেওয়া নিয়ে কথা বলবো না সেটা তো হতে পারে না। কর্মচারীর দাবি যেমন থাকবে তেমনি আমাদের যে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পগুলো কিন্তু আমরা বাস্তবায়িত করব। আমার সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মানবিক, গরিব মানুষের কাজের জন্য তিনি দেখবেন সর্বোচ্চ প্রচেষ্টা, তিনি সর্বোচ্চ 100% দিয়ে থাকেন। বিগত দিনে যিনি সরকার ছিলেন বামফ্রন্ট সরকার, 34 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনি একটা প্রকল্প করতে পারবেন নাই যেটা সর্বসাধারণের জন্য। সিপিএম করলে তিনি পাবেন, সিপিএম না করলে পাবেন। যারা পুরনো কর্মচারী যারা জানেন, যারা এখানে আছেন এই সভাতে, যদি পুরনো দিনের কর্মচারী থাকে দেখবেন কর্মচারীর বুকে একটা পাথর বেঁধে রাখতো, আপনি জিততে পারবেন। কোঅর্ডিনেশন কমিটি রিপোর্ট করলে আপনাকে সেই জায়গা থেকে সরাবে। আজকে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, অনেক কর্মচারী উৎসাহ প্রচার করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মানবিক সেই জায়গায় কিন্তু যায়। একদিন এরকম কিন্তু আজ চলবে না। এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখতে চেষ্টা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, এই জায়গাটা কিন্তু দেখেন। 2011 সালে যখন ক্ষমতায় আসে কর্মচারীর ভোটে কিন্তু আসে, এটা কিন্তু পরিষ্কার না। 2021 পরে পরিবর্তন হয়েছে অনেকটাই, আমরা কিন্তু সার্বিকভাবে বহু কর্মচারী সামিল হয়েছি। এখন কিন্তু আমরা সরকারের একটা বিরাট শক্তি, আমরা সরকারকে সমর্থন করেছি, সরকারের যে প্রকল্প সেগুলোকে আমরা সমর্থন করেছি। এত পুরস্কার কি করে পাচ্ছি? আমরা কর্মচারী কাজ করছি তবে না সেন্ট্রাল গভর্নমেন্টের যে পুরস্কার সেগুলো তো দিচ্ছে। তাই কারা কাজ করছে? সরকারের মুখ, সরকারের মাথা, সরকারের চোখ, সরকারের হাত আমরাই রাজ্য সরকারি কর্মচারী ছাড়াও যারা আমাদের কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তারা প্রচুর পরিশ্রম করে, তারা কাজ। তাহলে আমি আমার রাজ্য জেলা থেকে বলবো, আমাদের একটা নির্দেশ দেওয়া রয়েছে, দেখবেন এই সম্মেলনে যে সকল ট্রেড ইউনিয়নের কর্মচারী যুক্ত আছে তাদের যে দাবি দাওয়া সেগুলো কিন্তু লিপিবদ্ধ করে আমার যে ব্লক সভাপতি আছেন যেগুলো জেলায় সমস্যা সমাধান করা যাবে সেগুলো জেলাতে করবে, যেগুলো হবে না সেগুলো রাজ্যে পাঠাবে। কিন্তু আপনারা আপনাদের যদি শক্তি না দেখান সেই জায়গাটা তাহলে আপনারা কোথায়
এখন তো মানুষের তো এক জায়গায় জড়ো হয়ে আপনার লোকজন না থাকলে আপনার সুপ্রিয় দত্তর কথা কে শুনবে? সুপ্রিয় দত্ত একটা সভাপতি, এত বড় একটা ফেডারেশনের যিনি জেলা সভাপতি, তিনি এই শক্তিটা অর্জন করেছেন আপনাদের সকলকে নিয়ে, আপনাদের সমস্ত বিভাগীয় কর্মচারীকে নিয়ে, সমস্ত পার্মানেন্ট যে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে স্কুলে যারা আছেন সকলকে নিয়ে আমাদের এই শক্তিটা কিন্তু আমরা মাননীয় প্রধান নায়ক দেখবে পুরুলিয়া জেলার সংগঠন দুর্বল নয়। পুরুলিয়া জেলার সংগঠন কিন্তু অনেক শক্তিশালী। আমরা কিন্তু লক্ষ্য রাখি দেখবেন অনেকে ভাষা চলে না বিজেপি না সিপিএম না তৃণমূল চলছে না চলছে আমি তো আমার জায়গা পুরুলিয়া এটা কিন্তু আপনি ট্রেড ইউনিয়নটা যেটা করছেন সেটা তৃণমূলের সংগঠনের ট্রেড ইউনিয়ন। এই সংগঠনটা মাথায় রাখবেন দিদির যা প্রকল্প গরিব মানুষের জন্য যে কাজ করেছে এটা বামফ্রন্ট সরকারের কাজ করেছে। বামফ্রন্ট সরকার বলে আমি গরিব দরদি, কিন্তু আপনি দেখবেন গরিবের জন্য কোনো প্রকল্প করেনি। আমাদের যে 68টা প্রকল্প আছে কোনো না কোনো মানুষ একটিও মানুষ পাবেন না যে একটা স্বাস্থ্যসাথী কার্ড। আমি জানি পুরুলিয়া জেলা মেডিকেল কলেজ এটা আমাদের স্বপ্ন, এটা ভাবাই যায় না যে পুরুলিয়া জেলায় মেডিকেল কলেজ হবে। বাঁকুড়া জেলায় মেডিকেল কলেজ আছে, সেখানে কিন্তু পুরুলিয়া জেলার মেডিকেল কলেজ এভাবে কিন্তু বিভিন্ন আমাদের 31টা মতো মেডিকেল কলেজ করা আছে, সুপার স্পেশালিটি হাসপাতাল, বিভিন্ন যে আমাদের পরিকল্পনাগুলো প্রকল্পগুলো আছে মানুষের দরজায় পরিষ্কার নির্দেশ দিয়েছে যে অফিসে ব্লকে বসে হবে না, আপনি ঘরে যান। দুয়ারে সরকারের মাধ্যমে সার্বিকভাবে যে কাজ হয়, আমি যদি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি আমি বিগত দিনে দেখেছি একটা প্রতিবন্ধী সার্টিফিকেট ডিসেবিলিটি সার্টিফিকেট পেতে তাকে ডেট দেওয়া হতো 6 মাস পরে। সদর হাসপাতালে যারা পুরোনো দিনে কাজ করেছেন তারা জানেন একটা ডেট দেওয়া হতো 6 মাস পরে, সেই লোকটা যাবে 6 মাস পরে তাকে ডেট দিবে, ডাক্তার দেবে, তারপরে মেডিকেল বোর্ড, তারপরে সার্টিফিকেট। এখন দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করছে, সেই ফর্মটা পুরো ডেট দিচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে কমপ্লিট